আমি এখানে দেখাবো অটোক্যাডে কিভাবে কোনো অবজেক্টকে রোটেট করতে হয়। রোটেট শব্দের অর্থ হচ্ছে ঘোরানো। কোনো একটা অবজেক্টকে ডিগ্রির মাধ্যমে ঘোরানোর জন্যই এই রোটেট কমান্ডটা ব্যবহার করতে হয়। এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। আমি এই ফাইলটাকে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে লেসন 6 ফোল্ডারের মধ্যে রোটেট নামে দিয়ে দিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ঘড়ির কাঁটা রয়েছে, এটাকে আমি রোটেট করব। রোটেট কমান্ডটা দেওয়ার জন্য এখানে রোটেট নামে একটা টুল রয়েছে, এটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি লেখা আছে সিলেক্ট অবজেক্ট। কোন অবজেক্টটাকে আমি রোটেট করব সেটাকে নির্বাচন করতে হবে। আমি এখানে ঘড়ির কাঁটাটাকে রোটেট করব, তাই এটাকে ক্লিক করে নির্বাচন করি। এখন লেখা রয়েছে সিলেক্ট অবজেক্ট। আরও কোনো অবজেক্ট আমি সিলেক্ট করব কিনা, আমি করব না, তাই রাইট ক্লিক করতে হবে বাদ দেওয়ার জন্য। স্পেসিফাই বেস পয়েন্ট, কোন বেজে সে ধরে রোটেট করবে। আমি এখানের সেন্টার পয়েন্টটা এখানে নেই, ক্লিক করলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেশন করবে আমি এখানে দিয়ে দেই 45 ডিগ্রি, এন্টার। তাহলে 45 ডিগ্রিতে সে রোটেট হলো। রোটেট কমান্ডটা যদি কমান্ড উইন্ডোর মাধ্যমে করতে চাই, তাহলে এখানে কমান্ড উইন্ডোতে কমান্ডের সামনে লিখতে হবে রোটেট। দেখতে পাচ্ছি লেখা আসছে সিলেক্ট অবজেক্ট। আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম। আবার লেখা আসছে সিলেক্ট অবজেক্ট, এটাকে বাদ দেওয়ার জন্য এন্টার। স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্টটা নির্ধারণ করতে বলছে, আমি এখানে সেন্টারটা নেই। স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, কতটুকুন অ্যাঙ্গেল হবে, আমি এখানে 30 ডিগ্রি দিয়ে দেই, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি রোটেট হলো। আবার রোটেটের মাঝে যদি কপি সাব কমান্ডটা দিয়ে কোনো রোটেশন করতে চাই, তাহলে রোটেটে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছি সাব কমান্ড রয়েছে কপি, অর্থাৎ এই কাটাটা থাকবে, এই অবজেক্টটা থাকবে এবং এর অনুরূপ আর একটা অবজেক্ট নিব যেটাকে আমি রোটেট করব। এটা নিয়ে এখানে রাইট ক্লিক, কপি। এক্ষেত্রে পূর্বেরটা থেকে যাবে এবং নতুন আর একটা ঘড়ির কাটা হবে। এখানে যদি আমি পজিটিভ কোনো ভ্যালু দেই তাহলে এদিকে যাবে, আর নেগেটিভ দিলে এদিকে আসবে। তাহলে আমি এখানে নেগেটিভ ভ্যালু দেই -60 ডিগ্রি, এন্টার। তাহলে এদিকে আসলো। এবার রোটেট কমান্ডের একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখাবো। এটাকে জুম আউট করি এবং প্যান করে এখানে এই ড্রয়িংটাকে নিয়ে আসি। এটা হচ্ছে একটা অফিসের ড্রয়িং। এখানে 4টা ডেস্ক রয়েছে, দেখতে পাচ্ছি একটা ডেস্ক, একটা ডেস্ক, একটা ডেস্ক এবং একটা ডেস্ক। একটা পার্টিশন, মাঝে একটা পার্টিশন এবং দুই পাশে দুইটা পার্টিশন রয়েছে। এখানে একটা টেবিল, একটা টেবিল, এরকম চারপাশে টেবিল রয়েছে। একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, একটা চেয়ার, একটা চেয়ার এবং একটা চেয়ার। এই চেয়ারটাকে আমি এটাকে কপি করে এখানে নিয়ে এসেছি। এবার এটাকে আমি রোটেট করে এদিকে ঘুরিয়ে দিব। তাহলে এটাকে রোটেট কমান্ডের মাধ্যমে ঘোরাতে হবে। এখানে রোটেট কমান্ডে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছি, আরও অবজেক্ট সিলেক্ট করবো কিনা, রাইট ক্লিক করে এটা বাদ দেই। বেস পয়েন্ট আমি এর মাঝে চয়েস করি এবং এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে 180 ডিগ্রি দিয়ে দেই। তাহলে দেখতে পাচ্ছি 180 ডিগ্রিতে ঘুরে গেল। এবার আমি এই পুরা ইউনিটটাকে চেঞ্জ করে দিতে চাই। আমি এই ডেস্কের পুরা টেবিল, চেয়ার এবং এই কম্পিউটারটাকে রোটেট করে এদিকে নিয়ে আসবো। তো সেজন্য আমাকে প্রথমে এর মিডল পয়েন্টটাকে বের করতে হবে। মিডল পয়েন্ট বের করার জন্য প্রথমে একটা লাইন কমান্ড নেই এবং এটাকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আঁকি, রাইট ক্লিক, এন্টার। এবার এটাকে ক্লিক করে সেন্টার পয়েন্টটা দেখে নেই, স্কি চেপে এটাকে বাদ দেই। এবার রোটেট করার জন্য এখান থেকে রোটেট কমান্ড দেই। এবার সিলেক্ট অবজেক্ট, অবজেক্টগুলোকে সিলেক্ট করি।
তাহলে অবজেক্টগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে সিলেক্ট অবজেক্টটা বাদ দিয়ে এবং বেস পয়েন্ট নির্বাচন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে রেখাটা আমি এঁকেছিলাম এর মিডল বিন্দুটা হচ্ছে বেস পয়েন্ট। এবার রোটেট করব, এখানে আমি 90 ডিগ্রি রোটেট করব, 90 লিখে দিলাম, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি ডেস্কটা এভাবে ঘুরে গিয়েছে। লাইনটাকে বাদ দিয়ে দেই। এভাবে রোটেট কমান্ডের মাধ্যমে অটোক্যাডে বিভিন্ন অবজেক্টকে রোটেট করা যাবে।